রনের একটি ফোঁটা রাজার চোখের সামনে দিয়ে পড়ে গেল। চিত্রশিল্পী ভয়ে কাঁপতে লাগলো এবং শ্বাস আটকে রাখল, কারণ রাজার গোপন কথা শুনলে শাস্তি ছিল মৃত্যু। ভাগ্য ভালো যে রাজা তাকে দেখেননি। রাজা সঙ্গে সঙ্গে সব দরবারি ও চাকরদের ডেকে পাঠালেন এবং রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, এই রং কে ফেলেছে? সত্যি কথা বলো, না হলে সবাইকে স্বর্গে পাঠিয়ে দেব। এ কথা শুনে বুদ্ধিমান মন্ত্রী সঙ্গে সঙ্গেই একটা অজুহাত তৈরি করলেন। তিনি বললেন, মহারাজ, সম্ভবত এটা রাজকীয় ড্র্যাগনের কোনো সংকেত হতে পারে। তিনি এক দরবারিকে ইশারা করলেন যেন সে তার কথাই সাই দেয়। মন্ত্রী রেগে গিয়ে বললেন, উপরে যিনি আছেন তিনি কি শুনতে পান না? তিনি কি বধির যে এখনো নিচে নামেননি? মন্ত্রী ও দরবারির কথোপকথন শুনে চিত্রশিল্পী বুঝে গেলেন এবং সত্যিই বধির ও বোবার অভিনয় শুরু করে দিলেন। রাজা 3 বার থালা বাজিয়ে তাকে নিচে আসতে বললেন এবং হুমকি দিলেন, যদি না আসে তবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চিত্রশিল্পী অভিনয় চালিয়ে গেলেন এবং নিচে নামলেন না। রাজা সৈন্যদের আদেশ দিলেন, তাকে নিচে আনো এবং চোখে কাপড় বেঁধে দাও। যদি সে সত্যিই বধির ও বোবা হয় তবে তার হাতে আঘাত করে পরীক্ষা করব। চিত্রশিল্পী ভয়ে কাঁপছিল, কিন্তু কিছু করতে পারছিল না। এক সৈনিক তার হাতে জোরে আঘাত করল আর সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। তবুও মন্ত্রীর বুদ্ধিমত্তার কারণে তার প্রাণ বেঁচে গেল।